দৃষ্টি দেখেন, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আমার উম্মতের বিরুদ্ধে অস্ত্র তাক করবে, অস্ত্রটা তাক করবে, মেরে ফেলবে। এমনও কত মানুষ আছে কোরআনের দাওয়াত দিতে গিয়েছে, বুকটা জাজরা করে দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য বের হয়েছে, বুক জাজরা করে দিয়েছে, ঘরের মধ্যে ঘুমাতে দেয় নাই, জায়গা জমি কেড়ে নেওয়া হয়েছে, চাকরি থেকে মাহরুম করা হয়েছে, যতভাবে মুসলমানের বিরোধিতা করেছে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সব হতে পারে, নবীর উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না মান লাম ইয়াখুজ শারিবাহু ফালাইসা মিন্না। যে লোকটা মুখ বড় বড় রাখবে, মুখ ঠোঁটের ভিতরে চলে যাবে, লম্বা লম্বা মুখ রাখবে, এটা আমার দলভুক্ত উম্মত হতে পারে না। সুতরাং বুদ্ধিজীবী নামের অনেকে নবীর উম্মত হতে পারে না। কি কয়? এক একজনের দারোয়ানের মতো মুস মনে পাকা। এদেরকে জিজ্ঞাসা করা হলো ওই দিন যে আচ্ছা ডারউইনের ব্যাপারে আপনাদের মতামত কি? কই এগুলা নিয়ে মাথা ঘামানোর সময় আমার নাই। এদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা উচিত, যেহেতু এরা ডারউইনের মতবাদী আনছে, এত টাকা দিয়ে এদেরকে বেতন টেতন দিয়ে পালা দরকার নাই। সিরিয়াখানা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করে করে এদেরকে আস্তে আস্তে স্বজাতির কাছে পৌঁছায় দেয়। আরো আসতে বলে। এজন্য বড় বড় মুসলা যারা আপনাদের কাছে অনেক কিছু হতে পারে, নবীজি বলতেছেন এরা আমার দলভুক্ত হতে পারে না, ঠিক কিনা বলে? আমি গিয়েছিলাম লেবাননে, সেখানে দেখলাম ইহুদি একটা গোষ্ঠী, নাম হচ্ছে দরুজি। আমগো দেশের দর্জি নাম দারুজি। এরা দেখলাম এই লম্বা লম্বা মুছ রাখে। আমার বুঝে চলে আসছে যে রাসূল বলছে খবরদার, যে লম্বা মুছ রাখবে সে আমার দলভুক্ত হতে পারে না। এটা ইহুদিদের আচরণ। পাই টু পাই আজ মুসলমান মানতেছে, ঠিক কিনা বলে? মান গাসসানা ফালাইসা মিন্না। যে জাতিকে ধোঁকা দিবে, জাতিকে ঠকাবে, জাতির সম্পদ মেরে খাবে, রাস্তারই ঘরের মধ্যে নিয়ে লাগাবে, 25 কেজি চাউল বরাদ্দ হবে, 20 কেজি দিবে, 5 কেজি মেরে খাবে, এই রকম লোকেরা সব হতে পারে, নবীর উম্মত হবে না। আছে না? বাজি নাই? আছে। সেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবে উনসুব লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। বুখারীর মধ্যে হাদিস এসেছে, মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলবেন সিল মেরে দাও তার পিঠের ভিতরে, জমিনকে 70 স্তবক নিচ থেকে উঠা তার ঘাড়ের উপরে উঠা দাও। সেদিন আল্লাহ বলবে নিয়ে সামনের দিকে যা। সেদিন কোন জালেম 1 সুতা সামনের দিকে যেতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন ইসমাউ, তোমরা শোনো, হাল সামিআতুম, তোমরা কি শুনেছ, আন্নাহু সায়াকুনু বাদি, আমার পরে এমন একদল শাসক গোষ্ঠী আসবে। কান খাড়া করে শুনেন, একবারে ঠিক জায়গায় উনি চিৎকারটা দিয়েছে, ঠিক কিনা বলে? রাসূল আমাদের মনের ব্যথাগুলা বলে আল্লাহর হাবিব নিজের জবান দিয়ে দেখে দেখে কেমন যেন বলতেছেন, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বললেন তোমরা দেখবে সায়াকুনু বাদি উমারা, এমন কিছু শাসক আসবে। আগে বলেন এই হাদিসটা কই আছে? তিরমিজির 2262 নং হাদিস। রাসূল বলছেন ইসমাউ হাল সামিআতুম, তোমরা কি শুনেছ, আন্নাহু সায়াকুনু বাদি, আমার পরে এমন শাসক গোষ্ঠী আসবে,
ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, তাদের মধ্যে যারা তাদেরকে পেয়ে যাবা তোমরা দেখবা স্পষ্ট মিথ্যাগুলোকে সত্যের মতো করে তারা বলবে। কথা কয় না? এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, আর কিছু লোককে তোমরা পেয়ে যাবে ওই জালেমদেরকে তারা সাহায্য করবে। ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলেন ফালাইসা মিন্নি, এরা কোনদিন আমার থেকে নয়, ওয়ালাস্তু মিনহুম, আমি নবীও তাদের থেকে নয়, এদের সঙ্গে আমি নবীর কোনো সম্পর্ক নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, হাউজে কাউসারকে যখন আল্লাহ পাক আমার সামনে দান করে দিবেন, এই লোকগুলাকে সেদিন আমি দেখব। ওয়া মান লাম ইয়াদখুল আলাইহিম ওয়া লাম ইউঈনুহুম আলা যুলমিহিম ওয়া লাম ইউসাদ্দিকুহুম বিকাযিবিহিম, সেই দিন হাউজে কাউসারের পানি পাবে না ওই মিথ্যুকদের কথা যারা সত্য মনে করেছে, ওই মিথ্যুকদেরকে যারা সাহায্য করেছে, যারা জুলুম করেছে, তারা আমি নবীর হাউজে কাউসারের পানি পাবে না। ঠিক কিনা বলে? এই হাদিস তিরমিজিতে আছে। কোথায়? সবাই আবার বলেন কোথায়? তার মানে বোঝা যায় এই হাদিস নবীজি বলেছেন, এই হাদিস অনুযায়ী লোকজন একেবারেই আমাদের সমাজের ভিতরে নাই, না আছে? লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা। সাম্প্রদায়িকতার উপরে যে মারা যাবে, সাম্প্রদায়িকতার দিকে যে ডাকবে, সাম্প্রদায়িকতার জন্য যে হত্যা করবে, এমন লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। তাইলে এখন বলেন তো দেখি, আমরা যারা বাংলাদেশে বিভিন্ন রকমের দল করি, তাকায় থাকেন আমার দিকে, বুখারীর একটা হাদিস শুনে আল্লাহর হাবিব বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে আল্লাহ পাক তাকাবেন না। কোন লোকটা হবে সেই লোক, যেই লোকটা রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আর একজনের হাতে বায়াত নিল, ভাই বায়াত নিছে আপনার হাতে, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, বায়াত নেওয়ার উদ্দেশ্য হলো শুধুমাত্র দুনিয়া পাবে। নেতার পিছনে স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই, রাজপথ সারি না। ইন্ডোল্লা স্লোগান আছে না নাই? নেতা তোমার ভয় নাই। দেখছেন কারবারটা? এই যে স্লোগানগুলো আমাদের দেশে দেয়, ইদের বাজার কমিটির কমিটিত নলর। এই কারণে তার অবস্থা কি? তার অবস্থা হচ্ছে এই, সে পরের দিন স্লোগান চেঞ্জ করে ফেলবে। সে স্লোগান চেঞ্জ করে বলবে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলে? এই মার্কা দল যারা করবে, তারা আসাবিয়াতের উপরে আছে, সাম্প্রদায়িকতার উপরে আছে। আল্লাহর হাবিব বলেন এই রকম দল যারা করবে, তারা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। দেখেন ঠিকটা পর্যন্ত কয়, বুখারীর হাদিস কোন আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে নির্ভেজাল কিতাবের নাম সহিহুল বুখারী। জোরে করে আল্লাহু আকবার। সেই বুখারীর হাদিস বললাম, আল্লাহ কথা বলবেন না, তাকাবেনও না,
দয়াও দেখাবেন না, আসাবিয়াতের দিকে যারা ডাকবে। এখন এখানে যে হাজার হাজার আল্লাহর গোলাম আছেন, বুকের মধ্যে হাত দিয়ে কয়জন বলতে পারবেন দল করি আল্লাহর জন্য? আরে হাত দেখায় না, খালি বুকে হাতটা দিয়া কর। হ্যাঁ, দল কার জন্য? সবাই বলেন দল কার জন্য? আল্লাহর জন্য দল করি। এই কথা যদি আপনি বলতে পারেন, যেই দল আপনি করেন না কেন, শুধু যদি আল্লাহর জন্য দল করতে পারেন, আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন। আল্লাহ আপনার জন্য দয়া নিয়ে থাকবে, মায়া নিয়ে ডাকবে, আদর করে কথা বলবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 10টা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার আসেন আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে শেষ জামানায়, যেহেতু পোস্টারটা জানি কই, মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতেছি, হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে কি বিষয়টা? এরপরের বিষয় হচ্ছে অধঃপতনের যুগে। এই যুগটা কিসের যুগ? আরে কথা কয় না, কিসের যুগ? এই যুগটা যে অধঃপতনের দিকে যাচ্ছে বুঝবেন কেমনে? লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে যাবে, নামাজের সময় হবে, নামাজ পড়বে না, সিজদা দিবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পবিত্র সাতকানিয়ার মধ্যে না। কি কম? কয় পার্সেন্ট? এত লোক মক্কা মদিনা আপনাদের দেশে, এরপরও আপনারা কইলেন হুজুর আছে। কয় পার্সেন্ট হবে? ও বাজিরে বাজি, মুরব্বী হিতে কুণ্ডলে মুরব্বীর বাজি, হিতে করে 80% বলে। কয় পার্সেন্ট? এখন একজনে কয় হুজুর 90%। আসলে যিনি 80 বলছেন, 90 করছেন, আপনাদের উপরে ইহসান করছেন। কিসের 80-90? ফজরের নামাজের সময় যদি মসজিদে যাওয়া যায়, কিসের 80-90? পাক্কা 99% না? কয় পার্সেন্ট? একেবারে বরাবর 99%। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব আর জিগুন রিটায়ার্ড হয়ে গেছে, ঘরের ভিতরে থাকলে খালি বকন আর বকন। ইতে করে চিন্তা করছে থাকি একটু অন্তত 20টা মিনিট আল্লাহর ঘরে কাটায় আসে। এই লোক ছাড়া খুঁজে 2-1 যুবক ছাড়া পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আমি অনেক যুবকের চেহারা দেখতেছি, আমি হৃদয় থেকে বলি, মন থেকে বলি, বহু যুবক শুধু 5 ওয়াক্ত নামাজ না, এই যুবক বয়সেই তাহাজ্জুদের সালাত আদায় অভ্যস্ত হয়েছে, ঠিক কিনা বলে? যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ। সবারে দিয়ে এটা হবে। ও যুবক, তুমি এমন যুবক হও, অধঃপতনের যুগে নিজেকে একটু এগিয়ে আন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হিন্দুর মূর্তির সামনে গিয়া মাথা নত করবে। এবারের পূজা পর্বণেও মুসলমানের ছেলেরা গেছে, ঠিক কিনা বলে? কিছু সুশীল সমাজ মাইকটা ধরলে যে আপনি তো যান নাই পূজায়, কয় অষ্টমীতে পারি নাই, অষ্টমী যেতে পারি নাই, দশমীতে যাব ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ কস কান্না। এমনকি আমার দেশে এই কথা তারা এস্টাবলিশ করতে চায়, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিন মুসলমান মেনে নেবে না। কি কথা এটা জানেন? ধর্ম যার যার, উৎসব সবার মানে কি? সমস্ত মানুষ যদি মূর্তির সামনে মাথা ঠেকায়, মুসলমান পরিষ্কার লিখে রাখে
কিয়ামত আসবে, ধ্বংসলীলায় সারা দুনিয়া মেতে উঠবে, ঠিক কিনা বলে? দুবাইয়ের ভিতরে এই বছরে আমি গেছি, গিয়ে দেখলাম আল্লাহ আপনার ধৈর্য কত, এত পরিমাণ অন্যায় মুসলমান করার পরেও আল্লাহ এখনো টিকায় রাখছে। কি পরিমাণ অন্যায় হচ্ছে দুবাইয়ের ভিতরে। তারা এইবার পূজার সময় একটা মন্দির তারা উদ্বোধন করে দিচ্ছে। বুঝতেছেন কিয়ামত কেমনে আসতেছে। আরেকটি হাদিস শুনেন আমার ভাইরা, ওইখানে কিন্তু 10টা হাদিস শুনেছি, এখন আরো 10টা হাদিস শুনাইতেছে। ওমা আলহামদুলিল্লাহ কইছে তো 5-6 জনের না, মাশাআল্লাহ। ওইখানে শুনেছি কয়টা, এখন শুনবেন কয়টা। অধপতনের যুগ যে কিরকম যাচ্ছে, মুরব্বী একজন মনে চলে যেতেছে, আর 10-15 মিনিট ইনশাআল্লাহ। আমারে কিন্তু টাইম লিখে দিছে, আর 15 মিনিট। মাশাআল্লাহ, সব রেডি করেন না, 15 মিনিটের পরে আমি আর নাই বাজ, যত নার হাজা। আচ্ছা 15 মিনিট যদি আমি আপনাদেরকে 10টা হাদিস শোনায় দিতে পারি, হয়তো ইনশাআল্লাহ, তাও তো কয় না হয়তো ইনশাআল্লাহ। ওই যে অনেকে রাগ করে ফেলেছে, না হুজুর আরো আজ না, শূন্য হুজুর। শুনবেন তো ইনশাআল্লাহ। কত নাম্বার গেল? অধপতনের যুগে 3 নাম্বার হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি কোন শুরু হয়েছে? কত পার্সেন্ট মসজিদে? বাজিরে দেখেন না, দেখেন মনের কত দুঃখ নিয়ে মুরব্বী কথাটা বলছে, আপনি বুঝেন? ওনার যদি প্রশ্ন করি 50 বছর আগে মসজিদে এরকম কমিটি নিয়ে মারামারি ছিল? দেখেন কি বলে, ছিল? যুবকরা কইন নেই জায়গা, আপনি 50 বছর আগে ছিলেন? মুরব্বী কোন 50 বছর আগে এগুলো ছিল? ছিল না। নতুন করে এখন কমিটির মধ্যে বেতন চালু হয়েছে নাকি? সভাপতি সেক্রেটারিকে এখন নতুন করে বেতন দেন নাকি আপনারা? বেতন নাই, কিন্তু সভাপতি সেক্রেটারির ভিতরে মারামারি শুরু হয়েছে। তার মানে বুঝে নেন এটা কিয়ামতের আলামত। ভয়াবহ অধপতনের যুগে আমরা আছি, ঠিক কিনা বলে? সুন্নতের দিকে আসেন, নাহলে মুক্তির কোনো উপায় নেই। 4 নাম্বার হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা, হাত্তা ইয়াকতাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দল করবে, একই দলের ভিতরে মারবে কাটবে, শুধু পদ পদবি না পেয়ে চেয়ার ভাঙবে, পিটাবে, হত্যা পর্যন্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? হয়নি? আরো আসতে বলেন হয়। কয় নাম্বার গেছে? 4 নাম্বার। এবার কত? 5 নাম্বার হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, অধপতনের যুগটা বোঝার জন্য এই হাদিসগুলো বলতেছি, একটু বুঝেন কোন যুগে আছে। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, মুনাফিকের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? কত পার্সেন্ট? একজনে কইছে হুজুর 100%, 120%। এই কথাটা সঠিক নয়। 100% হলে কিয়ামত চলে আসবে। তাহলে বলেন তো দেখি কয় পার্সেন্ট? কত পার্সেন্ট? মোটামুটি এটা কাছায় গেছে, 95 হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
কয়টা হাদিস গেল? এবার 6 নম্বরে অধপতনের যুগে মুসলমানের অবস্থা কি হবে শুনুন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, শুধুমাত্র বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হবে। কে কার চাইতে বড় বিল্ডিং বানাবে, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা এনে মুসলমান ঘর বানায়া থাকবে, এমন মুসলমান না। কত? কি কারবার রে বাজে? কয় পারছেন? তার মানে বুঝতেছেন কোন যুগে আছেন। এরপরে 7 নম্বরে চলে যান। কয় নাম্বার? আমি ঠিক আছি তো? নাম্বার ভেজাল হয় নাই তো? মাশাআল্লাহ। এর মধ্যে মনসুর মাত্র কিছুদিন আগে, 1 মাস আগে মনে হয় আসছে সৌদি থেকে। আমার খুব খাতিরের মানুষ। সাতকানিয়ার এরকম অনেক আল্লাহর গোলাম আমাদেরকে খুব মহব্বত করে। তার কথা বললাম এই জন্য আজকে হঠাৎ এই মাহফিলে এসে দেখা, তো দেখে আমারও খুব ভালো লাগলো। আপনারা যারা এখানে আছেন, অনেকে সৌদি থাকেন, সৌদি থেকে আসছেন। কে কে আসছেন দেখি, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, কোনো লজ্জার কিছু নেই, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। মাশাআল্লাহ, হাত নামান। যতজন এখন হাত তুললেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই হাদিসের পরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে আরবের ভিতরে, বৃষ্টি পড়বে আরবে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাপনা তেমন আরব দেশে রাখে না, কারণ তেমন বৃষ্টি হয় না। এমন বৃষ্টি হবে, এখনকার আপনি ছবির দিকে তাকায় দেখবেন, এমন এমন ফুল ফুটে আছে, দেখলে মনে হবে এক টুকরা বাংলাদেশের মধ্যে আছে। মরুময় আরবটা সবুজ হয়ে যাবে, অধপতনের একটা বড় প্রমাণ। মরুময় আরব সবুজ হবে কখন? আরব যখন ফিতনা দিয়ে পড়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন তখন এরকম আযাবগুলো আসবে। আজ ফিতনা দিয়ে ভরে গেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আযাব দিতেছে। ও আমার মুসলমানেরা, এই সময়ে বাঁচার জন্য সুন্নতের দিকে আসতে হবে, ঠিক কিনা বলে? ক নাম্বার? এবার 8 নাম্বারটা শুনলে দেখে যুবকগুলা কি করে। 8 নাম্বারটা শুনলে যুবকদের মাথা ঠিক থাকবে না। একজনরে উঠতে দিয়ে 8 নাম্বার বলার পর হযরতে কাব থেকে বর্ণিত হাদিস 8 নাম্বার, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা 50 ইমরাআ, একজন পুরুষের পিছনে অন্তত 50 জন করে নারী ঘোরা শুরু করবে। কি কর যুবকরা, কি কর? এবার মুরব্বীরা কন, যুবকরা কি এত খারাপ হয়েছে? একটা মুরব্বীও যুবক বিপক্ষে নেই। এবার যুবকরা কও একজনের পিছনে 50 জন ঘুরে, কি কয় এগুলা? একজনের পিছনে 50 জন ঘুরে, কয় না না হুজুর। কয়জন কয় ঘুরে, কয়জন কয় না না হুজুর। এবার একটু চিন্তা করেন, ফেসবুক কে চালায়? আইডি কয়টা? কয় হুজুর আইডি তো 5টা, একটা রিয়েল, বাকি সব ফেক আইডি। কিন্তু তুই রিয়েল আইডি একটা, বাকি 60টা ফেক আইডি কে? কয় হুজুর ওইগুলার মধ্যে
যারা আছে সবাই রাখতে হয়, রাত 4টা পর্যন্ত জেগে থাকে। এই জায়গা থেকে যদি আপনি 3টা থেকে তাহাজ্জুদের দাওয়াত শুরু করেন যে আসেন আমিও তাহাজ্জুদের জন্য উঠছি, আপনিও একত্রে তাহাজ্জুদ পড়েন। কোন এরকম মহিলারে আপনি তাহাজ্জুদের দাওয়াত দিলেন, প্রিন্সিপাল হুজুর কি কোন বিয়ে না করে এরকম তাহাজ্জুদের দাওয়াত দেওয়া জায়েজ না? ফতোয়া দেওয়া যাবে না, তার মানে জায়েজ? হারাম হারাম হারাম। কারণ এটা তাহাজ্জুদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, কিছুদিন পরে লিখবে উমুকে উমুকের জন্য ক্রাশ খাইছে। মুরব্বীরা চিন্তা করতেছে কিরে নাউজুবিল্লাহ, আরা সাতকানিয়া ফুলাবান গাছনি খাইব এন দেখল হলো তো হারার এলাকার নাই। এখন আপনারা বলেন এই যে ক্রাশ শব্দটা আপনারা বলছেন নতুন আমদানি করা শব্দ, এই শব্দের আরবি শব্দ হচ্ছে জেলা। জোরে বলেন কি? খবরদার আমার যুবকেরা, জরিপ চালায় দেখা গেছে 5 ঘন্টার উপরে মোবাইল চালায়, মোবাইলের ভিতরে আসক্ত হয়ে আছে এমন মানুষের সংখ্যা 1 জন আর 2 জন না, 11,75,00,000 বেশি মানুষ আমার দেশে 5 ঘন্টার উপরে মোবাইল চালায়। এই মাহফিল থেকে পরিষ্কার করে বলি, সতর্ক হয়ে যান, আল্লাহর গোলামেরা ভালো হয়ে যান। মা হাকা ফি সাদরিক, অন্তর যেই কাজকে বাধা দিবে, চোখ আপনাকে বলবে আর খারাপ ভিডিও দেখো না, কান বলবে মিউজিক আর শুনবা না, চোখ বলবে খারাপ ভিডিও আর দেখবা না, অন্তর বারবার বারণ করবে। আপনি কোনটার কথা শুনলেন না, আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। সেদিন এই অন্যায় গুলার জবাব দিতার জন্য প্রস্তুত থাকা লাগবে। অধপতনের এই যুগে নেটের ভিতরে যারা 5 ঘন্টার বেশি সময় কাটান, নেট মানে জাল, জাল মানে দাজ্জালের জাল, দাজ্জালের ফিতনা। এই ফিতনা থেকে যদি বাঁচতে পারেন, আপনাকে আমাকে 1 জন 2 জন না 50 জন সাহাবীর মর্যাদা যিনি দান করবেন তিনি কে? ওই যে হাদিসটা এখানে লেখছেন, আল্লাহর হাবিব বলেন ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমরা এমন একটা সময় দেখবা সবরের সময় আসবে, ধৈর্য ধরা লাগবে। যুবক দেখবা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিয়া খেরের পাড়ার মতো লম্বা লম্বা চুল আছে না না, সবাই ইন্ডোলে নয় শুরু। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাজে বাজে কথা বলবে অধপতনের যুগে। এখন বলেনি তো বাউল গান হয়, ওইগুলার মধ্যে পালা করে একজন আল্লাহকে গালিগালাজ করে, আরেকজন জবাব দেয়। যে অবস্থায় গালিগালাজ করা হচ্ছে
এগুলা যারা শুনতে থাকেন তখন ওয়াতালাদ্দাদা বিহা কুফরুন,